এই ক্যাসিনো বা জুয়াতে আসক্ত হয়ে আসলে মনে মনে যে আহ, এভাবে খেলাধুলা খেলছে আমরা তো জানি না, তে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলছে। আজকে মনে করেন সে মর্মান্তিক একটা দুর্ঘটনার সম্মুখীন দেখা দিচ্ছে। কখনো সে বলছে যে আমি মারা যাব, বা সে নিজের জীবন দিয়ে দিবে, আসলে সে মুখ দেখাইতে পারতেছে না। আজকে যুব সমাজ নিয়ে ওনার এলাকায় যে ঘটনাটা ঘটেছে, ওনার চাচাতো ভাই হয় সম্পর্কে, সেই ভাই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তো আমরা ভাইয়ের মুখে সরাসরি শুনবো কি বিষয়, কি কারণে উনি এত দূর থেকে আসলেন, এই বিষয়ে আজকে আমরা ভাইয়ের কাছে জানবো। নতুন ভাই, আপনি গাজীপুর থেকে কি কারণে আসলেন এবং কালকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন 2 বার। তো কি কারণ, এটার কারণটা কি, আপনি কি কারণে আমার কাছে আসলেন? রায়হান ভাই, আমি আসলে আসছিলাম আপনার আমি আসছিলাম গাজীপুর থেকে আপনার ওই ভিডিও ফুটেজ দেখা। মোবাইলে যে জুয়া বলে, ইংলিশে বলে ক্যাসিনো, হ্যাঁ। তো এই জিনিসটা হ্যাঁ, এটা কথা ঠিক। ক্যাসিনো কিন্তু হ্যাঁ, পুরা বাংলাদেশ নয়, পুরা বিশ্ব আমি বলি যে এটা ছড়িয়ে গেছে। তো এইটা তো আসলে বরাবরলি দেখা যাচ্ছে যে আসলে সমাধানের একটা বিষয় নিয়ে আসলে আপনার কাছে আসার উদ্দেশ্য। এটা তো সমাধান আসলে কিভাবে হবে, বা আমাদের এলাকা থেকে দেখা যাচ্ছে যে অধিকাংশ লোক, হ্যাঁ, গ্রামে যেগুলা লোকজন আছে বা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমারই এক ভাই, হ্যাঁ, এই ক্যাসিনো বা জুয়াতে আসক্ত হয়ে আসলে মনে মনে যে আহ, এভাবে খেলাধুলা খেলছে আমরা তো জানি না, তে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলছে। আজকে মনে করেন সে মর্মান্তিক একটা দুর্ঘটনার সম্মুখীন দেখা দিচ্ছে। কখনো সে বলছে যে আমি মারা যাব, বা সে নিজের জীবন দিয়ে দিবে, আসলে সে মুখ দেখাইতে পারতেছে না। সে আসলে নিরুপায়। আসলে এরকম হয়তো বা আমার ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, এমনও দেখা যাচ্ছে যে আসলে সারা বাংলাদেশে অধিকাংশ লোক এরকম মনে মনে করছে কিনা আমি জানি না। আমি চাচ্ছি এরকম ঘটনা বাংলাদেশের হ্যাঁ, অহরহ ঘটতেছে আর কি। যে আমি আসলে বলতে চাচ্ছি এইটা থেকে বেরিয়ে আসার আসলে একমাত্র উপায়টা কি, আমি জানি না। এটা যাতে কারো ক্ষেত্রে, হ্যাঁ, যাতে এরকম ঘটনা না ঘটে, তারা হয়তোবা যে কোনো একটা আলাদা একটা পয়েন্ট নিয়ে আগাক, যেমন ব্যবসা আছে বা ইনকাম সোর্স বাড়াক, কিন্তু এইগুলো অর্থ যে ক্ষতি করে, এটা তো আসলে একটা অমানবিকতা। এটা নিজের জন্য ক্ষতিকারক, সংসারের জন্য, ফ্যামিলির জন্য, বা নিজের লাইফটা নষ্ট করা বিষয়টা একমাত্র। হচ্ছে ইয়া, লোভে পাপ একটা কথা আছে না, যে বেশি লোভ করলে লোভে পাপ, পাপে মৃত্যু, বিষয়টা এরকম হয়ে গেছে। বিষয়টা আসলে যতই লোভে বা পাপে মৃত্যু, এটা তো আসলে তার ক্ষেত্রেই হয়। আমরা কেন এটা আমরা সঠিকভাবে দেখা যাচ্ছে ওগুলোতে না আসক্ত হয়ে, আমি মনে করি, জানি না। আমি চাচ্ছি যে এটা তবে আমার মনে হয় যে এর মধ্যে গার্জিয়ানেরও কিছু ইয়া আছে, ভুল আছে, যেটা আমি মনে আছে যে আপনার যে সমস্ত যে ভাইগুলো রয়েছে এগুলো খেলে, বাট আপনার এলাকা আমি তো জানি না, বাট দেখি নাই। তো সব তো ইয়াং পোলাপান, তাই না? ইয়াং আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধ আছে, বয়স্ক আছে, আসলে সব তো ইয়াং না, দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারাও আছে। আচ্ছা, যাই হোক, যারা আমি ইয়াংদের কি বিষয় বলি, একটু কাছাকাছি আসো। ইয়াং এর বিষয় আমি বলি, সেটা হচ্ছে গার্জিয়ানের কিছু ভুল আছে। যেমন গার্জিয়ানের যে ভুলের কারণে আপনার বাচ্চাদেরকে আপনি ফোন কিনে দিচ্ছেন, কিন্তু ফোনের মধ্যে কি আছে, কি করে, কি না করে, এগুলো আপনারা হয়তো খেয়াল করেন না, এগুলো দিকে তাকান না। কিন্তু এগুলো আমি মনে করি এগুলো ফোন চেক দেওয়া দরকার, ঠিক আছে? কারণ সে তলে তলে আপনাদেরকে না জানিয়ে আহ, অনেক কিছু করে ফেলছে। এই যে যেমন ভাই ক্যাসিনো কথা বলেন, ওনার এলাকায় এই ঘটনা ঘটছে বিধায় উনি আজকে আমার কাছে চলে আসছে একটু আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য। হুম, আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য যে আপনারা সতর্ক হয়ে যান। কারণ ওনার এলাকায় এই ঘটনা ঘটছে, ওনার সম্পর্কে চাচাতো ভাই হয়। উনি কিন্তু 12 লাখ টাকা না কত জানি বলে। এরকমই আসলে ওই টার্গেট আসলে ফাইনালি অ্যাকুরেট ভাবে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তবে আইডিয়া করা যায়, তার 12 লাখ। মুখে কোনো জায়গা আছে 14 থেকে 15 লাখ টাকা। কখনো আসলে সে সে তার আর কি মেধা শক্তি, ওরকম কাজ মেন্টালিটি করতেছে প্রবলেম না। দেখা দিচ্ছে। আচ্ছা, মেন্টালিটি আসলে প্রবলেম দেখা, সঠিক সে তথ্যটা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। হ্যাঁ, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। আসলে সে সঠিক নাই আর কি, তার ভেতর থেকে 100% অ্যাকুরেট কথাও আসতেছে না। সে হইলো মানে প্রতি মুহূর্তে কি থেকে কি বলে, আসলে সে নিজেও জানে না এখন বর্তমানে। আমরা মনে করি তার একটা মানসিকতা, মেন্টালিটি একটা প্রবলেম দেখা দিচ্ছে। আসলে এটা আসলে তার জন্য ঝুঁকি, বা আমাদের ফ্যামিলির জন্য একটা ঝুঁকি হয়ে তা তো দাঁড়াইছে। অবশ্যই। কারণ এই মেন্টালিটি সমস্যা দেখা দিলে ছোট বড় বা আত্মীয় স্বজন বা নিজের লোক, বাবা মাকে, এটা সে আসলে চিনবে না, জানবে না। হ্যাঁ, এটার কারণে হয়তো বা একটা অঘটন ঘটাইতে পারে। ঘটাতে পারে। কারণ এটা ক্ষতিকারকের মূল একমাত্র যার হবে সেই। সেই হ্যাঁ, বুঝবে। সে তো বুঝবে না যে আমি কার গায়ে বাড়ি দিলাম, কারে মারলাম, বা
আমাকে এই দিচ্ছে না কেন, এমন একটা আছে, একটা জিনিস আছে, ওই সময় আমরা রাগোন্নত ভাবে তাকে দিতেছি না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে এখন বর্তমান জাতা মাতা দিয়ে দেখা যাচ্ছে যে একটা কিছু দিয়ে আঘাত করলো, অস্ত্র দিয়ে আঘাত করলো, তাহলে হয়তো বা সেই শেষ। বা আমরাও আসলে চাচ্ছি যে এরকম হয় নাই, আমরাও চাচ্ছি যে এটা অবশ্যই আমাদের ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, বা আমরা সমাধান করার চেষ্টা আমরা করবো। চাই যেন আরেকজনের কি হ্যাঁ, এরকম না আরেকজনের হয়। যাতে এরকম না আসে। আমরা মনে করি যে এটা থেকে কিভাবে একটা সমাধান পাই। আসলে আপনার কাছে রায়হান ভাই, আপনার কাছে আসলে মূলত আসার উদ্দেশ্য এটাই যে আপনি যেহেতু মিডিয়াল কাজ করেন, আমি তো সাধারণ লোক, হয়তো বা আমি এইসব লাইনে কখনো আসি না, বা আমি সূত্রপাতে আসলে আপনার এই ভিডিও ফুটেজ দেখে যাই আসছি। হোক, আপনি হ্যাঁ, এটা দর্শককে আসলে আপনি দর্শকের মাঝে একটু কথাবার্তা বইলা। আপনি দর্শককে বলেন যে আপনার যে হুম। সতর্কবাণী বার্তাটা একটু শেয়ার করে দিতে। তো আমি আসলে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আমার মতো দেখা যাচ্ছে যে এরকম যাতে আপনাদের ফ্যামিলিতে যাতে এরকম এফেক্ট না পড়ে, ছেলে সন্তান যেখানে থাক তারা আসলে সঠিকভাবে চলাচল করতেছে কিনা আসলে আপনাদের এটা টেক কেয়ার করা উচিত। মানে গার্জিয়ানের একটু খেয়াল রাখা উচিত। গার্জিয়ানের টেক কেয়ার করা উচিত। আর অবশ্যই তাদেরকে নজরদারি করবেন, যাতে আসলে তারা প্রতি মুহূর্তে কোন সময় কি করতেছে একটু নজরদারি করবেন, যাতে এরকম একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন যাতে তারা না পড়ে, এবং জীবনের লাইফ সেটেলের জন্য যাতে তারা উন্নত লেভেলে যায়, এবং যাতে ধ্বংস না হয়ে যায়। আমরা সর্বোচ্চ একটা নিম্নত জীবন নিয়ে আসছি ক্ষুদ্র সময় নিয়ে। এই দুনিয়ার বুকে দেখা যাচ্ছে যে সাময়িকভাবে আমরা বসবাস করি, সুন্দর সঠিক মতো চলতে পারলে আমরা মনে করি সবাই সবার কাছ থেকে উন্নত ভাবে সম্মানহানি নিয়ে আমরা চলে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো এবং আশা করি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনার সন্তানকে আপনি ফোন কিনে দিছেন, খুব বড় গলায় কথা বলতেছেন যে আমার ছেলেকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিলাম, হ্যাঁ, অনেক গর্ব করে বলতেছেন দামি ফোন কিনে দিলাম অমুক তমুক। এই সন্তান কি করতেছে, ওই ফোনের মধ্যে কি কি চালায়, সে কোনগুলো অ্যাপস ব্যবহার করে, সে কি করতেছে, এগুলো আমি মনে করি গার্জিয়ানের খেয়াল রাখা উচিত এবং প্রতিদিন একবার করে হলেও চেক করা উচিত। কারণ আজকে আপনাদেরকে না জানিয়ে সে লোভে পড়ে আজকে সে জুয়ায় আসক্ত হচ্ছে, ক্যাসিনোর মধ্যে আসক্ত হচ্ছে ভাই। এইভাবে আস্তে আস্তে নিজে তো ধ্বংস হচ্ছে হচ্ছে এবং কি পিতা মাতাকেও রাস্তার ফকির বানাচ্ছে। আপনি কোথায় আছেন ভাই? একজনের জন্য 10 জনা নষ্ট। একজনের জন্য 10 জনের নষ্ট। জি। হ্যাঁ, পুরা যুব সমাজ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে এই ক্যাসিনো গেম ইয়ার কারণে। আর আরেকটা কথা আমি কি বলবো, মুরব্বীরা এই খেলাটা খেলে, হ্যাঁ, মানে যে সরিষা দিয়ে ভূত যাবো সেই সরিষাতে ভূত। তো মুরব্বীরা খেলে, মুরব্বীর হিসাবটা বাদ দিলাম, জাস্ট আমি ইয়াং জেনারেশনদের কথা বলতেছি। ওদের তো বয়স শেষ, ওরা তো তো ওদের সময় শেষ, ঠিক আছে। তো এখন ছেলে আপনাদের যারা আছেন, আমি তো ইয়াং জেনারেশন, আমি আপনাদেরকে কি জ্ঞান দেবো ভাই বলেন? হ্যাঁ, আসলে ভাই যে কথাগুলো বললো অনেক বড় মানে দুঃখ নিয়ে কিন্তু আমার কাছে আসছে গাজীপুর থেকে, ঠিক আছে। আসলে ভাইয়ের কথাগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন। এই ভিডিওটা একটা মেসেজ হিসাবে, একটা বার্তা হিসাবে আপনাদেরকে আমি পৌঁছে দিলাম। তো আপনাদের কাজ থাকবে আপনারা শেয়ার করে দিবেন, শেয়ার করে এই 18 কোটি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিবেন আশা করি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।